আরে সরকারি হাসপাতালে গেলে আমি বুঝে উঠতে পারি না যে হাসপাতালে আসছি নাকি পাবলিক টয়লেটে। কি অপরিষ্কার, কি দুর্গন্ধ। উয়াহ, থু। এটা একটা হাসপাতাল ভাই, এখানে হাইজিন মেনটেন করা দরকার আছে না ভাই? এছাড়া দুর্নীতি আর সিন্ডিকেট তো আছে। হাইরে ভাই, সরকারি হাসপাতালের বুয়া, নার্স, ওয়ার্ড বয়, এদের যে পাওয়ার, মনে হয় ডাক্তারদের অত পাওয়ার নাই। মানে এক কথায় এরা রোগীদেরকে ঝাড়ি মারে, টাকা ছাড়া এক চুল পরিমাণও নড়ে না। মনে হয় কি যে এরা আসলে জাস্ট টাকার মেশিন, আর কিছু না। টাকা পয়সার মালিক হইলে জীবনেও সরকারি হাসপাতালে যাইতাম না ভাই। অ্যাম্বুলেন্সে পইরা রুগী নিয়ে গেছি, রুগী নিয়ে সারাদিন স্টেশনে পইরা ছিলাম। জিগাইলে বলতো ডাক্তার নাই, নার্স নাই, ওয়ার্ড ফুল। এটা নাকি সরকারি হাসপাতাল। এখানে ভাই ঘুষ বা পরিচিত ছাড়া ভাই, রেফার ছাড়া সেবাই পাওয়া যায় না ভাই। সরকারি হসপিটালের ভোগান্তির কথা আমরা কম বেশি জানি। আর তার মধ্যে আমার কাছে যে প্রবলেমটি সবচেয়ে বেশি মনে হয় সেটা হলো দীর্ঘ সময় অপেক্ষা করা। সেটা রোগী ভর্তি করার ক্ষেত্রে হোক অথবা রোগী দেখানোর জন্য অপেক্ষা করার ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে আমরা কিন্তু দেখি একটা লং টাইম আমাদেরকে অপেক্ষা করতে হয়। এছাড়াও আরও বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন অপরিষ্কার। আমরা ম্যাক্সিমাম সময় দেখি সরকারি হসপিটালগুলো কিন্তু খুব বেশি পরিষ্কার না। ইমন ভাই, কি যে একটা প্রশ্ন করলা। আমার মতে সরকারি হাসপাতাল খুব একটা খারাপ না, চিকিৎসার মান ভালো, কিন্তু হয়রানি হইতে হয় অনেক। তার চেয়ে প্রাইভেট হসপিটাল হাজার গুণে ভালো। টাকা একটু বেশি যায়, কিন্তু চিকিৎসায় কিন্তু ওরা কম্প্রোমাইজ করে না, আর হয়রানিও হইতে হয় না। তবে হ্যাঁ, টাকা বেশি যায়, কিন্তু তারপরও মানসিক শান্তি আছে, হয়রানি নেই। দিস ইজ ইউর বরিশালে মেভাই সাদাব সাইফ। তো মেভাইরা শাকির লিমন ওরফে লিমন সাহেব আমাদের সবারই খুব ভালোবাসার মানুষ এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর বলা চলে। তো সরকারি মেডিকেলগুলোতে আসলে কোন সেবাটা হলে ভালো হয়? আমার কাছে মনে হয় যে ডাক্তারদের, সরকারি মেডিকেলের যে ডাক্তার যারা আছেন তাদের সেবাটাকে আরেকটু মানসম্মত করার জন্য। কারণ সেই মানসম্মত সেবা পাওয়া যায় না বলেই কিন্তু বাহিরে আবার তাদের আলাদাভাবে পার্সোনালি চেম্বারে দেখানো হয়। তো আমার কাছে মনে হয় যদি তাদের সেবাটা একদম সুন্দরভাবে নিশ্চিত করা যায় বা তাদের গাফিলতি না থাকে, তাহলে বোধহয় সরকারি মেডিকেল কলেজগুলো আরো ভালো চলবে। সরকারি মেডিকেলগুলোতে বর্তমানে চলছে মেডিসিনের সিন্ডিকেট। আপনি লক্ষ্য করে দেখেন, ডাক্তার প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লেখে, ওই ওষুধগুলা হসপিটালের স্টোরে পাওয়া যায় না। আবার আপনি হসপিটাল থেকে বের হন, বাইরের গেটের পাশে যে ফার্মেসি আছে সেখানে খোঁজ দেন, ওই ওষুধটা অ্যাভেলেবেল আছে, যদিও দাম 3 গুণ। আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে চিকিৎসা। আমার এক আত্মীয় হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমরা তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাই। সরকারি হাসপাতালে নিয়ে দেখি সেখানে অক্সিজেন নাই, নার্স নাই, ওয়ার্ড বয়গুলো টাকা ছাড়া এক চুলও নড়তে নারাজ, আর ডাক্তার তো আছে কনফারেন্স নিয়ে ব্যস্ত। দুর্ভাগ্যবশত সেদিন আমার আত্মীয়টা মারা যায়। আমাদের দেশের গভর্নমেন্ট হসপিটালগুলোতে খুব ভালো চিকিৎসা দেয়, চিকিৎসা খারাপ দেয় এটা আমি কখনো বলবো না, কারণ চিকিৎসা খুব ভালো দেয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানকার ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই খারাপ। এখানে প্রত্যেকটা জায়গায়, আপনারা তো শুনলেন এই বিগত এই ভিডিওগুলোতে ওনারা কি বলেছে, আপনারা তো সবই শুনলেন। এবং রিসেন্টলি আমি একটা পোস্ট করেছি, সেখানে অনেক অনেক নেগেটিভ কমেন্ট পড়েছে শুধুমাত্র এই গভর্নমেন্ট হসপিটালের সিস্টেমগুলোর জন্য। ঠিক মতো পরিষ্কার থাকেন। আমি রিসেন্টলি আমাদের বাংলাদেশে ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা হসপিটালে গেছি ভাই, বিশ্বাস করেন আমি হসপিটালটাতে ঢোকার পরে, গভর্নমেন্ট হসপিটাল ঢোকার পরে আমার বমি চলে আসছে। আমার কাছে মনে হইতেছিল আমি একটা ময়লার ভাগাড়ের মধ্যে ঢুকছি ভাই। আর হসপিটালগুলোতে সবচেয়ে বেশি হাইজিন মেনটেন করা উচিত, কিন্তু ওখানে কোনো হাইজিন মেনটেন না ভাই। রুগী ফ্লোরে শুয়ে আছে ভাই, রুগী মানে কি একটা অবস্থা ভাই। সো আমি বলবো এই গভর্নমেন্ট হসপিটালের দায়িত্বগুলোতে যারা আছেন, যারা আছেন হেলথ ডিপার্টমেন্ট বাংলাদেশের, আমি বলবো যে প্লিজ দয়া করে এদিকটাতে নজর দিন, এদিকটাতে নজর দিন। বাংলাদেশে আমি যতটুকু দেখলাম যে আমার বাংলাদেশে যতগুলা হসপিটাল আছে, এই হসপিটালে যতগুলা রুগী আছে সবগুলার রুগীর যদি একসাথে করি, ওখানে যত মানুষ হইব, অন্য দেশের একটা কান্ট্রিতে এতগুলা মানুষ থাকে ভাই, অন্য দেশের একটা কান্ট্রিতে এতগুলা মানুষ থাকে। সো আমি বলবো আমাদের এই হেলথ ডিরেক্টর যারা আছেন, হেলথ সাইডটা যারা ম্যানেজমেন্ট করেন, এই সাইডটা যারা দেখেন বাংলাদেশের হেলথ মিনিস্ট্রিতে, বলবো যে দয়া করে প্লিজ এই দিকটাতে নজর দেন, প্লিজ দয়া করে নজর দেন। দয়া করে আপনাদের কাছে হাত জোর করে বলছি, অনেক অভিযোগ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই হেলথ সেক্টর নিয়ে অভিযোগ আছে। এখানে অনেক সিন্ডিকেট আছে, এখানে নার্স সিন্ডিকেট আছে, এখানে ওয়ার্ড বয়দের সিন্ডিকেট আছে, ওষুধের সিন্ডিকেট আছে। হসপিটালে গেলে ওষুধ পাওয়া যায় না, সেই ওষুধগুলো বাইরে দোকানে বিক্রি করে কিন্তু ডাবল দামে। সো প্লিজ দয়া করে এই হসপিটাল সিন্ডিকেট থেকে আমাদেরকে মুক্ত করেন। আমরা বাংলাদেশের জনগণ, আমাদেরকে প্লিজ দয়া করে এখান থেকে মুক্ত করেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। এবং এই ভিডিওটা প্লিজ যাতে হেলথ মিনিস্ট্রিতে পৌঁছায়, এইভাবে আপনারা সবাই একটু শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।